বলমারীতে অরক্ষিত রেল ক্রসিং ট্রেনের ধাক্কায় নছিমন চালক নিহত। ফরিদপুরের বলমারীতে অরক্ষিত রেল ক্রসিংয়ের ট্রেন নছিমন ধাক্কায় নছিমন চালক সুজন নিহত হয়েছে। বুধবার 15 জানুয়ারি সকাল 8:30টার দিকে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসওয়ের সঙ্গে নছিমনের সংঘর্ষে বলমারী উপজেলার চতুল মুন্সিবাড়ি শহীদ শেখের দোকানের সামনে রেলগেট অরক্ষিত রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় রিফাত বিশ নামে এক রাজমিস্ত্রি আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন থেকে ফরিদপুর তাকে রেফার করা হয়েছে। নিহত সুজন বলমারী পৌরসভার গুনবাহা গ্রামের মঞ্জু শেখের ছেলে। তার সাইমা নামে 3 বছরের একটি প্রতিবন্ধী মেয়ে সন্তান রয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, যখন গোপালগঞ্জ টুঙ্গিপাড়া এক্সপ্রেস আসে, ট্রেন আসে, তখন একটা নসিমন আসে। নসিমন আসলে ওকে আমরা সিগন্যাল দিচ্ছি দাঁড়া, ও দাঁড়াইছে, কিন্তু ট্রেনও হয় হুইসেল দেয়নি, ট্রেনও পারে চলে গেছে। ইঞ্জিলির বাড়ি খাইয়ে একটা ছেলে মারা গেছে, আর একজন অসুস্থ অবস্থা পড়েছিল, তার আমরা এসে ধরে ভ্যানে উঠা দিয়ে হাসপাতালে পাঠিয়ে দিচ্ছি। মূলত একটা চলীয় রাস্তা, এখানকার কোনো রেলের কোনো লোক নেই। আমি এখানে দোকানদারি করি, সেই হিসাবে আমি যতটুকু সম্ভব আমি অতটুকু প্রত্যেক সময় সেভ করি মানুষ। কিন্তু আজকে আমি ভিতরে ছিলাম, বাইরে যারা ছিল ওরা সিগন্যাল দিচ্ছে যে দাঁড়া দাঁড়া দাঁড়া, এর ভিতর দিয়ে ট্রেন পার হয়ে চলে গেছে, অ্যাক্সিডেন্টটা ঘটে গেছে। এবার রেলে কোনো লোকজন নেই, একটা লোক দিলে পরে আমাদের ভালো হয়। দুর্ঘটনা প্রায় হয় এই জায়গা, এর জন্য একটা লোকের দরকার। আর ওই যে সে সাইড বোর্ডে ধুয়ে গেছে, তাছাড়া তো আর কিছু নাই যে যে সতর্ক হয়ে পার হবে, তার কাজ হবে না। এই দেখা কি কাজ হয় নাকি? যদি একটা লোক থাকে তাহলে আর কোনো সমস্যা নেই। নিহত নছিমন চালক সুজন শেখ সহ একজন রাজমিস্ত্রি বলমারী থেকে রড সিমেন্ট বোঝাইকৃত নছিমনে পার্শ্ববর্তী তেলজুড়ি গ্রামে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় টুঙ্গিপাড়া থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসওয়ের সাথে চতুল মুন্সিবাড়ি শহীদ শেখের দোকানের সামনে রেল ক্রসিং পার হওয়ার সময় নছিমনের সংঘর্ষ ঘটে। এতে ডান পায়ের পাতা ছিন্ন হয়ে মারাত্মক আহত সুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় হস্তান্তর করা হয়। ঢাকায় নেওয়ার পথে সসরাইল বাজার এলাকায় পৌঁছালে সুজন মারা যায়। বলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক ডাক্তার তরিকুল ইসলাম নাদিম জানান, ট্রেন দুর্ঘটনায় সুজন নামে একজন আহত রোগী এসেছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। তিনি পথেই মারা গিয়েছে। নিহতের স্বজনরা জানান, ওর হলো কিচ্ছু নাই, একেবারে অসহায়। ও নিজেই কর্ম করে খাইতে, ওর একটা 3 বছরের বাচ্চা আছে, বাচ্চাটাও প্রতিবন্ধী, থাকে অবদার জায়গায়। একটাই লোক ছিল কামাই করে সংসারের এটা কিনতে রাখছিল, কিন্তু আসলে এখন আর সেই জিনিসটা আর থাকলো না। ও আর দ্বিতীয় কথা হলো, কোন রাজ্যে যে ট্রেন এসছে ওখানে আসলে কোনো গেটম্যান। আমি চাই যে সারা বাংলাদেশে যেখানে ট্রেনের গেটম্যান নাই, সেখানে সরকার যেন সেই ব্যবস্থাটা করে, তাহলে এই দুর্ঘটনাটা আর ঘটতে পারবে না। এর পাশে দাঁড়ানোর মতো কেউ নাই, এর আসলে কেউ নাই, এখন কেউ নাই। এই সংসারটা নিয়ে সে নিজেই চালাইতো, নিজেই সবকিছু করতো। একটাই কেবল বাচ্চা, কয় বছর বয়স, আসলে এগুলো মাইনে নেওয়ার মতো না। আজকে যদি ওখানে একটা গেটম্যান থাকতো, তাহলে এই দুর্ঘটনাটা ঘটতো না। কারণ গেটম্যানটা নাই বিধায় এই দুর্ঘটনাটা ঘটে গেছে। তারপরে হায়াত মত আল্লাহর কাছে আমার একটাই অনুরোধ সরকারের কাছে, সেটা হলো কি, যে যেখানে যেখানে বাংলাদেশে গেটম্যান নাই সেখানে যেন একটা গেটম্যানের ব্যবস্থা করে। রাজবাড়ী রেলওয়ে পুলিশের উপপরিদর্শক বিশ্বজিৎ কুমার ঘোষ জানান, সকাল 10টার দিকে সংবাদ পাই যে ফরিদপুর জেলার বোয়ালমারী থানাধীন চিতাঘাটা রেল ক্রসিং, যেটা অরক্ষিত, সেখানে গোপালগঞ্জ থেকে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ধাক্কায় সকাল অনুমান 8:30 ঘটিকার দিকে বোয়ালমারী থানাধীন গুনবাহা গ্রামের জনৈক সুজন শেখ নামে একজন নছিমন ড্রাইভার ট্রেনের ধাক্কায় ছিটকে গিয়ে মারাত্মক আহত হয়। উক্ত সুজন শেখকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর নেওয়ার পথে তার বাড়ির সামনে আসলে সে মৃত্যুবরণ করে। এই মৃত্যুর ব্যাপারে আমি সংবাদ প্রাপ্ত হয়ে প্রথমে ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে গিয়ে জানতে পারি যে তার লাশ বাড়িতে আছে। আমি তার বাড়িতে এসে লাশের শ্রোথাল সহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করছি। সেই ছেলেটির মৃত্যুর ব্যাপারে তার পরিবারের সকলে, অর্থাৎ তার বাবা, মা, স্ত্রী, ভাই, কারো কোনো ওজোর আপত্তি না থাকায় আমি আমার তদন্ত বিষয়টা দুর্ঘটনা বলে প্রতীয়মান হয়, এবং এই মৃত্যুর ব্যাপারে কারো কোনো শোভা সন্দেহ না থাকায় আমি বিধি মোতাবেক লাশ হস্তান্তর করে
ইসলামী ধর্মীয় বিধান মোতাবেক দাফন কাফনের অনুমতি প্রদান করছি। বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী নিহতর পরিবারকে সমবেদনা জানিয়েছেন এবং নিহতর পরিবারের পাশে থাকারও আশ্বাস দিয়েছেন।